আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইটি পড়ব। দেখো, পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায়, পরিবেশ ও জীব জগতের পারস্পরিক নির্ভরতা, এই অধ্যায়টার এই যে অধ্যায়টি আছে, অধ্যায়টির প্রথম যে বিষয় আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর। চলো এই অংশটা আমরা এখন পড়ি। আমাদের পরিবার আর সমাজ। দেখো, একটি জলের কল দেখা যাচ্ছে না? এবং জলের কলটিকে ঠিক করতে একজনকে দেখা যাচ্ছে। দেখি পড়ি। জলের কল খারাপ হয়ে গেছে, খারাপ জল, খাবার জল দরকার, চান করার জল চাই, জামা কাপড় কাচতেও চাই জল, জল না হলে চলে নাকি, কিন্তু কল সারাবে কে? কাকু খোঁজ দিল পাড়ার নন্দ মিস্ত্রির, ডাকতেই চলে এলেন, আর সহজেই সারিয়েও দিলেন। তোমাদের জামা কাপড় কি তোমরা নিজেরা সেলাই করতে পারো? বাড়িতে ইলেকট্রিকের লাইনে বা ইলেকট্রিকের কোনো জিনিসের সমস্যা হলে তোমরা কি নিজেরা ঠিক করতে পারো? দাদার সাইকেল খারাপ হলে কি করো? তাহলে তোমরা কি করো বলো তো? তোমরা যখন জামা কাপড় তোমরা নিজেরা সেলাই করতে কি পারো? যখন খারাপ হয়ে যায়, যখন কোনো একটা জামার একটি অংশ যখন ছিঁড়ে যায়, হ্যাঁ, তখন তোমরা কোথায় যাও? বাড়িতে ইলেকট্রিকের লাইন বা ইলেকট্রিকের কোনো জিনিসের সমস্যা হলে তোমরা কি নিজেরা ঠিক করো? নিশ্চয়ই ঠিক করো না। তাহলে বাড়িতে তোমার বাবা বা বাড়ির অন্য বড় কেউ হয়তো বাজার করে দেন, মা বা অন্য কেউ রান্না করেন। কোনো কোনো কাজের জন্য তোমাকে তোমার পরিবারের লোকেদের ওপর নির্ভর করতে হয়। আবার আবার অন্য কোনো কাজের তোমাকে হয়তো তোমার পরিবারের বাইরের সমাজের বিভিন্ন লোকের সাহায্য নিতে হয়। আচ্ছা, তোমরা কি তোমাদের সব কাজ নিজেরা করতে পারো? পারো কি? নিশ্চয়ই না। কোনো না কোনো কাজের জন্য তুমি তোমার পরিবারের লোকেদের উপর নির্ভর করো, তাই না? আর কোনো কোনো কাজের জন্য তোমাকে সমাজের অন্যদের উপর নির্ভর করতে হয়। কোন কাজে করার জন্য তোমাকে তোমার পরিবারের সদস্যদের উপর নির্ভর করতে হয় তা এখানে দেখো একটি চার্ট দেওয়া হলো। কোন কাজ এবং কার উপর নির্ভর করতে হয় তোমাকে? এবং প্রতিদিন রান্না করা, এই কাজটা কে করে থাকে? মা, কাকিমা, জেঠিমা, এনারাই করে থাকে। কখনো দিদিমারা করে থাকেন, তাই তো? আমাদের বাড়িতে মারা হয়, মা না হলে কাকিমা না হলে জেঠিমা, এনারা রান্নার কাজটি দেখেন। আবার ছোট ভাই বা বোনকে দেখাশোনা করা, এই কাজটি কারা করেন? বাবা বা কাকু বা বাড়ির বড় দাদা বা দিদি যারা আছে তারাই। তারপরে দেখো দেখো তোমাদের আর কোনো একটি কাজ, আর একটি কোনো কাজের কথা বলো। যেমন বাজার করা, যেমন বাজার করা। বাজার করা, এই কাজটি কি করেন বলো? বাবা, কাকু, জেঠু, এনারাই তো করে থাকেন না? বাবা, কাকু, জেঠু, দাদু, এনারাই করে থাকেন। আচ্ছা, কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের ওপর নির্ভর করতে হয়? যেমন ধরো, বাড়ির কোনো কাপড় সেলাই করতে হবে। ধরো তোমার বাড়ির কোনো কাপড় তোমাকে সেলাই করতে হবে। বাড়ির কোনো কাপড় সেলাই।
করতে। বাড়ির কোনো কাপড় সেলাই করতে বলতো আমাদের কার উপর নির্ভর করতে হবে? দর্জি। ঠিক, দর্জির উপর আমাদের নির্ভর করতে হয়। দেখো এ আমাদের সমাজের কিন্তু একজন পরিবারের সদস্য, সমাজের পরিবারের সদস্য। আমাদের যে পরিবার সেখানে কিন্তু আমার বাবা মা ভাই বোন আছে, তারা কিন্তু আমাদের পরিবারের বাইরে যিনি সমাজের একটি আমাদের যে পরিবার, সেই সমাজের পরিবারের কিন্তু সদস্য রয়েছে। আচ্ছা, আবার ধরো জলের কল খারাপ হলো, জলের জলের কল খারাপ হলে, জলের যদি কল খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি দরকার? আমাদের যে কল মিস্ত্রি, আমাদের কি মিস্ত্রি দরকার? কলের মিস্ত্রি দরকার। কল কল মিস্ত্রিকে আমাদের ডাকতে হবে। আচ্ছা, ধরো আমাদের ইলেকট্রিকের কোনো জিনিস, আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিকের জিনিস খারাপ হয়ে গেছে। ইলেকট্রিক ইলেকট্রিক জিনিস ঠিক করতে, তাহলে আমাদের ইলেকট্রিক জিনিস ঠিক করতে কাকে প্রয়োজন? ইলেকট্রিক মিস্ত্রিকে প্রয়োজন হবে। ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি। ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন, তাই তো? দেখো পরের অংশে আমরা মানে মানুষেরা কি কোনোভাবে গাছেদের উপর নির্ভর করি? বলতো, আমরা কি গাছেদের উপর নির্ভর করি? নির্ভর করি না? ঠিক, নিচের তালিকায় লেখা মানুষ কোন কোন জিনিসের জন্য গাছপালার উপর নির্ভর করে। তাহলে মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে একটা তালিকা, তাহলে খাবারের জন্য নিশ্চয়ই করে। ঘর বাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য আমাদের কি হয়? আমাদের গাছেদের উপর নির্ভর করতে হয়। জামা কাপড় তৈরি করার জন্য আমাদের কিন্তু গাছেদের উপর নির্ভর করতে হয়। তো খাবারের জন্য চাল, আটা, তারপরে আর কি? তারপরে বিভিন্ন ফল, এগুলো আমরা কোথা থেকে পাই? ফল ফলমূল এগুলো আমরা এই সব খাবারের জন্য আমাদের কিন্তু গাছেদের উপর নির্ভর করতে হয়। আবার ঘর বাড়ি তৈরিতে, যেমন ধরো ঘরের কাঠের আসবাব, তারপরে বাঁশ। বাঁশ তো আমাদের দেখো না নিত্যদিনের কত কাজে প্রয়োজন হয়। তারপরে খড়, দেখো না পুরোনো গ্রামের বাড়িতে দেখবে খড় দিয়ে খড়ের ছাউনি তৈরি করতে, খড় তৈরি করতে আমরা কি করি? এই গাছেদের এই জিনিসগুলো দিয়েই তো আমরা ব্যবহার করি। আবার জামা কাপড় তৈরি করার জন্য কিন্তু আমাদের গাছেদের উপর নির্ভর করতে হয়। যেমন কি? যেমন গাছের উদ্ভিদ থেকে পাওয়া যায় কি? কার্পাস, তারপরে তুলা, রেশম, এগুলো কি আমরা উদ্ভিদ থেকে পাই। আর এগুলো দিয়েই তো আমাদের কি হয়? জামা কাপড় তৈরি হয়। এই রেশম, তুলা, কার্পাস দিয়েই তো আমাদের জামা কাপড় তৈরি হয়। সেগুলো আমাদের কি উদ্ভিদের থেকে পাই। তাই আমাদের উদ্ভিদের উপর নির্ভর করতে হয় জামা কাপড় তৈরি করার জন্য। অন্যান্য আবার জিনিস কি? ওষুধের জন্য আমাদের উদ্ভিদ থেকে, যেমন শিংকোনা গাছের ছাল, হ্যাঁ, থেকে কৈলার ওষুধ তৈরি হয়। তারপরে সর্পগন্ধা গাছের ছাল থেকে, ঠিক আছে, আমরা সে ওষুধের কাজে ব্যবহার করি। আরো আছে, আরো অনেক আছে, ধতুরা গাছের ফুল ফল মূল, হ্যাঁ, তারপরে বিভিন্ন গাছের বাকল আমরা কি ওষুধের কাজে ব্যবহার করি। আচ্ছা, ওষুধের জন্য যেমন আহ, আর কি আর কি মশলা, আমরা এই যে রান্নার কাজে বিভিন্ন মশলা ব্যবহার করি সেগুলো কি উদ্ভিদ থেকেই তো পাই। আচ্ছা, তারপরে আর কি? অক্সিজেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা যে প্রতিদিন নিত্যদিন
এই যে বেঁচে আছি তার মূল যে উপাদান যার জন্য আমরা বেঁচে থাকি সেটা কি অক্সিজেন। এই অক্সিজেনের যোগান দেয় কি? সেই উদ্ভিদই দিয়ে থাকে। আচ্ছা, মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরাও যেমন কাক, টিয়া, কাঠবিড়ালি, বেজি আরো অন্যান্য প্রাণী কি গাছেদের উপর নির্ভরশীল? মনে একটু চিন্তা করে দেখো তো, তারাও কি গাছেদের উপর নির্ভরশীল? হ্যাঁ, খাবারের জন্য নির্ভরশীল, বাস বাসা তৈরির জন্য, অন্যান্য প্রয়োজনেও কিন্তু তারা নির্ভরশীল। তাদের বিভিন্ন খাবার জন্য তাদের কিন্তু নির্ভরশীল করতে হয়, তাই না? আচ্ছা, খাবারের জন্য যেমন উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, ফল, জল, এগুলোর জন্য তাদের কি করতে হয়? বিভিন্ন প্রাণীদের এই যে কাক, টিয়া, কাঠবিড়ালি, বেজি আরো অন্যান্য প্রাণী, এদেরও কি করতে হয়? এই খাবারের জন্য নির্ভরশীল করতে হয় উদ্ভিদ, তৃণভোজী প্রাণী, ফল, জল। আচ্ছা, বাসা তৈরির জন্য শুকনো ডাল, শুকনো পাতা, গাছের শুকনো ডাল, শুকনো পাতা, এগুলো দিয়েই তো তারা বাসা তৈরি করে। গাছের ডাল, গাছের কোটর, বিভিন্ন নারকেল গাছ দেখবা, নারকেল গাছের মধ্যে এরকম নারকেল গাছ থাকে, এই নারকেল গাছ এখানে কি হয়? কোটর তৈরি করে। হ্যাঁ, কাঠঠোকরা, সেখানে কি হয়? কোটর তৈরি করে, সেখানে সেই অংশটাতে পাখিগুলো, হ্যাঁ, পাখিরা কি করে? থাকে, তাই না? এই কোটরগুলোতে পাখিরা থাকে। আচ্ছা, অন্যান্য ইত্যাদি আরো যে প্রয়োজন আছে, যেমন বিশ্রাম করার জন্য, হ্যাঁ, রোগের উপশমের জন্য, আত্মরক্ষার জন্য, অক্সিজেনের জন্য, এই কারণেও কি করে গাছ, বিভিন্ন প্রাণীরা, এই যে আমি যেই প্রাণীগুলোর নাম বললাম, কাক, টিয়া, কাঠবিড়ালি, তারা কিন্তু এই গাছেদের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই সেকেন্ড পেজ পর্যন্তই পড়লাম। এর পরের ভিডিওতে আমরা নেক্সট পেজ থেকে পড়বো।